মাকে নিয়ে যত কথা লিখবে মনে হবে ততই কম লিখেছি। জন্ম নেবার পরে যাকে প্রথম দেখেছিলাম, যার হাত ধরে প্রথম হাঁটতে শিখেছিলাম, কান্নার পরে যে বুকে টেনে নিয়েছিল, প্রথম কথা বলা যে শিখিয়েছিল, শাসনের পরে যে আদর করে কাছে ডেকেছিল, যার হাত ধরে প্রথম স্কুলে গিয়েছিলাম, কান্নার পরে যে চোখের জল আঁচল দিয়ে মুছে দিয়েছিল, তিনি আর কেউ নন। তিনি হলেন মা, আপনার আমার মা। হুমায়ুন আহমেদ বলেছেন, মায়েদের গায়ে একটা গন্ধ থাকে, ঘামে বোঝা হোক কিংবা কোনো সুগন্ধি হোক, সুনির্দিষ্ট একটা ঘেরান। শুধু সন্তানেরাই সে গন্ধ পায়। দুনিয়ার সব কিছুই বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। পৃথিবীটা অনেক কঠিন, সবাই ভুলে যায়, সবাই সবাইকে ছেড়ে চলে যায়। শুধু একজন ছেড়ে যায় না, চলে যায় না, ভুলে যায় না, সারা জীবন থাকে। সে মানুষটি হচ্ছে মা, আপনার মা। মাকে নিয়ে বর্ণনা করার জন্য ঘূর্ণিঝড় হ্যারিকেনকেও তার সর্বোচ্চ শক্তি দিয়ে লিখতে হবে। তার শক্তি শেষ হয়ে যাবে, কিন্তু মাকে নিয়ে বর্ণনা শেষ হবে না। মা হলো এমন একজন মানুষ যে অন্য সকলের জায়গা নিতে পারে, কিন্তু তার জায়গা কেউ নিতে পারে না। মা হলো বাড়ির হৃদয়ের মতো। বাড়িতে সে নেই মানে কোনো হৃদয় স্পন্দনও নেই। একজন সন্তানের লেখা তার মাকে একটা চিঠি। জানো মা, তুমি চলে যাওয়ার পর এখন আর কেউ আমাকে আগের মতো ভালোবাসে না। বাবাও না, কেমন জানি বদলে গেছে, আমার দিকে ফিরেও তাকায় না। আমি জানি তুমি এখন নিশ্চয়ই মনে মনে বলছো, খোকা, এখন তুমি বড় হয়েছো, এই জন্য তোমাকে এখন আর কেউ বকা দেয় না। তাই যদি সত্যি হয় মা, তাহলে আমি বড় হতে চাই না। আমি আবার তোমার বকা শুনতে চাই। আমি আর লিখতে পারছি না মা, আমার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। তুমিও আমার পাশে নেই। তোমার আঁচল দিয়ে কে আমার চোখ দুটি পুছিয়ে দেবে বলো মা? মা মানে আদর, মা মানে শান্তি, মা মানে ছায়া। কখনো কি একবার ভেবে দেখেছেন একজন মা কতটা অসহায় হতে পারে? অথচ শত শত মা অনাহারে দিন কাটাচ্ছে, বাসস্থানের অভাবে রাস্তায় ঘুমিয়ে থাকে। এগুলো আমাদের জন্যই হচ্ছে। কত না কষ্টে আমাদের গর্ভে ধারণ করেছে, বিনিময়ে আমরা তাকে কিছুই দিতে পারিনি। আসুন আমরা সবাই মাকে ভালোবাসি, যেন মায়ের বৃদ্ধাশ্রম কিংবা রাস্তা মায়ের বাসস্থান না হয়, যেন কোনো মা অনাহারে দিন না কাটায়। মা, তোমাকে আমরা অনেক ভালোবাসি, তোমাকে আমরা অনেক অনেক ভালোবাসি। সবাইকে হ্যাপি মাদার্স ডে শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।